লিঙ্গামে আরেকটি নতুন ডেস্টিনেশন বা মন্দির চলে এসেছে। এটা ঠিক মন্দির নয়, আপনাদের দেখাচ্ছি চলুন। এটা হরিদাসের আগ্রার পাটবাড়ি। এখানে আমি আগেও এসেছি, চ্যানেলে ভিডিও আছে, তবুও একবার এলাম আপনাদের দেখাবো বলে। খুবই ভালো লাগে। চলুন আস্তে আস্তে এই পাটবাড়ি বা হরিদাসের আগ্রায় ঢোকা। হরিদাস ঠাকুরের মূল পাটবাড়ি বা আশ্রমটি রয়েছে পুরীতে জগন্নাথ ধামে। এখানে তিনি এসেছিলেন এবং এটা বহু প্রাচীন। আপনারা জানেন কুলিঙ্গাম একটা অতি প্রাচীন গ্রাম, যেখানে প্রতিটি কোনায় কোনায় মন্দির রয়েছেন, ভগবান অধিষ্ঠান করছেন। চলুন এই পাটবাড়ির ভেতরে গিয়ে আপনাদের এবার সম্পূর্ণটা দেখাবার চেষ্টা করব। পাটবাড়ির ভেতরে চলে এসেছি। এখানে প্রভুর এখন ভোগ আরতি হচ্ছে। চৈতন্যদেবের ভোগ এখানে দেখেন, প্রভুর ভোগ এখানে দেওয়া হবে। গোপীনাথ রাধা দেবী রয়েছেন। আপনাদের আর একটু ভালো করে জুম করে দেখায়, দেখতে পাচ্ছেন সুন্দর মূর্তি রয়েছেন হরিদাস ঠাকুর। এই মূল মন্দিরের পাশে হরিদাস ঠাকুরের রয়েছেন, কিন্তু হরিদাস ঠাকুরের আর একটি মন্দির আছে। চলুন সেখানে গিয়ে আপনাদের দেখা। ঠাকুমা কিসের মালা গাঁথছেন? গাঁদা ফুল। এইগুলো কি ফুল ঠাকুমা? গাঁদা ফুলের এই যে এগুলো কি পাতা? মঞ্জুরি। আচ্ছা আচ্ছা, তুলসী মঞ্জুরি। এটা কৃষ্ণ তুলসী নয়? কৃষ্ণ তুলসী মালা গাঁথা হচ্ছে। ঠাকুমা এখানে সুন্দরভাবে মালা গাঁথছেন। প্রভুর মালাতে যে লকেটটি বাঁধা হচ্ছে, ঠাকুমা যেটি বাঁধছেন সেটি কৃষ্ণ তুলসী দিয়ে, যে দেখছেন ঠাকুমার হাতে পাশ দিয়ে দেখা যাচ্ছে যে কৃষ্ণ তুলসী দিয়ে লকেটটি সুন্দর এবং খুবই পূর্ণ এই মালা। আপনারা এই কৃষ্ণ তুলসী দর্শন করুন। প্রভুর গলায় আর এই দেওয়া হবে সুন্দর। এই যেমন ঠাকুমা দেখাচ্ছেন আমাকে, সুন্দর। প্রভুর দর্শনের পর এই প্রভুর গলার কৃষ্ণ তুলসী দিয়া মালা দর্শন করে পুণ্য লাভ করলাম। এই ঠাকুমার আনুমানিক বয়স জানতে পারলাম 100 বছর। ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো। পরের ভিডিওতে থাকছে হরিদাস ঠাকুরের মূর্তি দর্শন এবং তার মাহাত্ম্য কথা। অবশ্যই পরের ভিডিওটা দেখবেন।